নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা ডিম পরোটার রেসিপি শেয়ার করব। পরোটা আমরা নানা রকমভাবে বানিয়ে খাই, তবে ডিম পরোটার স্বাদই আলাদা। বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বড়দের অফিস কিংবা বাড়িতে সবার জন্য ঝটপট জলখাবারের জন্য বানিয়েও নিতে পারেন। এই পরোটা এতটাই টেস্টি হয় যে একটা খেলে মনই ভরবে না। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ডিম পরোটার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে এই ডিম পরোটা বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়ে নেব এই বাটির মাপ করে 1.5 বাটি ময়দা। এই 1.5 বাটি ময়দা আমি নিয়ে নিলাম। দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিয়ে ময়দাটাকে একটু মেখে নেব। এবার এখানে ময়মের জন্য দিয়ে দেবো সাদা তেল। খুব বেশি দরকার নেই, অল্প করে দিলেই হবে। তেলটাকে দিয়ে আবার এটাকে আমি খুব ভালোভাবে ময়ম করে নেব। আচ্ছা, এখানে আমি ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন। আটা দিয়েও কিন্তু ডিম পরোটা দারুণ খেতে লাগে। তো আপনাদের যেটা ইচ্ছা, নয় ময়দা অথবা আটা। অনেকে ময়দা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু আটা দিয়ে এটা বানাতে পারেন। টেস্টের কোনো পরিবর্তন হবে না, দারুণ খেতে লাগে। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো জল। একেবারে খুব বেশি দেবো না, অল্প অল্প দেবো। এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। এটা মাখার পর আমি আপনাদের দেখাচ্ছি ডোটা কেমন হবে, আর কেমন হলে আজকের এই ডিম পরোটা একদম পারফেক্ট হবে। দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর কেমন হয়েছে দেখুন, বেশ মোলায়েম হয়েছে। খুব টাইট হবে না, আবার খুব নরম হবে না, এইরকম কিন্তু মোলায়েম হবে। এইভাবে মোলায়েম হলে কি হবে, আজকে যে ডিম পরোটা বানাবো একদম পারফেক্ট হবে। খুব মুচমুচে হবে, নরম হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো যাই, এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই 10 মিনিটে আমি ততক্ষণে ডিমের পুরটাকে বানিয়ে নেব। এবার দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো ডিম হলেই কিন্তু আজকে ডিম পরোটা রেডি হয়ে যাবে। আপনারা যে যতগুলো পরোটা বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু ডিমটা লাগবে। তো ডিমটাকে প্রথমে আমি এই পাত্রের মধ্যে ফাটিয়ে নেব। অনেক সময় কি হয়, ডিম কিন্তু খারাপ থাকে, তাই ডিমটাকে আলাদা পাত্রের মধ্যে ফাটিয়ে নেবেন, তাতেই কিন্তু সুবিধা হবে। এই ডিমটাকে আমি ফাটিয়ে নেব। ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার ডিমটাকে আমি খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নেব। দেখুন ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। খুব বেশি নয়, অল্প করে দিলেই হবে। 2 থেকে 3 চামচের মতো সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে একটু ভালোভাবে গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে সামান্য পরিমাণে, দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচানো, দিয়ে দেবো 2টো লঙ্কা কুচানো। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটাকে দেখুন একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা ছোট সাইজের টমেটো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। জিরে গুঁড়ো দিয়ে দেবো একদম অল্প করে, সামান্য একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প করে, আর দিয়ে দেবো 1/2 চামচ ম্যাগি মশলা। আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষে নেব। এবার দেখুন যে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর আবার এটাকে আমি খুব ভালোভাবে সমস্ত সবজির সাথে কিন্তু নাড়াচাড়া করে এইভাবে একটু ভেজে নেব। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না, জল ছাড়া এই পুরটাকে বানাতে হবে। এইভাবে কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো করে এটাকে বানাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে এবার ঝুড়ো ঝুড়ো করে আমি পুর করে বানিয়ে নেব। দেখুন পুরটাকে আমি কিন্তু একদম রেডি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, একদম কিন্তু ঝরঝরা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ডিম পরোটা বানানোর জন্য ডিমের পুরটা আমার একদম রেডি হয়ে গেছে।
দেখুন 10 মিনিটের মধ্যে আমি পুরটাকে বানিয়ে নিয়েছি, আর 10 মিনিট এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার পর এটা দেখুন আরো কিন্তু বেশ মোলায়েম হয়ে গেছে, সফট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট, কতটা মোলায়েম হয়েছে। এই মিশ্রণটা কিন্তু যত ভালোভাবে মাখাবেন পাওয়াটা কিন্তু ততটাই টেস্টি হবে, ততটাই সুন্দর হবে। যে এটাকে আমি আবারও মেখে নিয়েছি। এবার এটাকে আমি লেচি কেটে নেব। লেচিগুলোকে খুব বড় বা খুব ছোট করে কাটার দরকার নেই, মিডিয়াম করে কাটলেই হবে। দেখুন মোট আমি 4টা লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে হাতের মাধ্যমে একটু প্রেসার দিয়ে আমি গোল করে নেব। এইভাবে গোল করে একটু চ্যাপটা করে নিলাম। এবার দেখুন একটু আমি ময়দা নিয়ে নিলাম, আর এখান থেকে একটা ডো আমি নিয়ে নিলাম। ডোটাকে এবার আমি বেলে নেব। খুব পাতলা করে কিন্তু বেলবেন না, একটু মোটা করেই বেলতে হবে। তো বেলে আমি আমাদের দেখাচ্ছি কতটা মোটা করলে আজকের এই পোহাটা একদম পারফেক্ট হবে। দেখুন এটাকে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি, আর কেমন হয়েছে দেখুন। এই দেখুন খুব মোটা নয় আবার খুব পাতলা নয়, এইভাবে মিডিয়াম করে বেলতে হবে, দেখতেই পাচ্ছেন। এবার যে পুরটাকে বানিয়েছিলাম সেই পুরটা আমি নিয়ে নিলাম। পুরটাকে খুব বেশি বা একটু কম করে দিতে পারেন। আপনারা যেমন পোহাটা বানাবেন, বড় ছোট তার উপর ডিপেন্ড করে কিন্তু এই পুরটাকে ব্যবহার করবেন। খুব বেশি দিলে কিন্তু বেলতে আবার সমস্যা হবে, একটু মিডিয়াম করে দিলেই ভালো হয়। দেখুন আমি কিন্তু পুরটা বেশ অনেকটা ভরে ভরে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মুড়ে নেব। এটাকে এইভাবে আমি প্রথমে মুড়ে নেব। এবার এই উপরের পোর্শন আমি একটু জল দিয়ে দেব। জল দিলে কি হবে, এটা কিন্তু আর খুলে যাবে না। এইভাবে দেখুন খুব সুন্দর করে মুড়ে নিয়েছি, আর জলটা দিয়ে এইভাবে আমি কভার করে দিচ্ছি। আবারও এই দুধারে, এই দুই প্রান্তে আমি জল দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি এইভাবে মুড়ে নেব। উপর দিয়ে একটু জল দিয়ে দেব। এবার মুড়লে কি হবে, কিন্তু খুলে যাবে না। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এবার উপর দিয়ে একটু ময়দা আমি দিয়ে দেব। ময়দা দিয়ে দিয়েছি। আবার এটাকে আমি একটু আলতো করে বেলে নেব, একটু বড় করে বেলবো। দেখুন একটু বেলতে কিন্তু বেশ বড় হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। আর এইভাবে কিন্তু সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। এবার এটাকে আমি উঠিয়ে নিলাম। আবার একটু ময়দা আমি নিয়ে নিলাম, একটা ডো আমি নিয়ে নিলাম। একই সাথে আপনারা সব বেলার পর ভাজতে পারেন, আর একটা করে বেলেও ভাজতে পারেন। তবে চেষ্টা করবেন একটা করে বেলে নিয়ে ভেজে নেওয়া, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাই আমি দুটো বানিয়ে নিচ্ছি। দুটো বানিয়ে ভেজে নিই, তারপর আবার দুটো বানাবো। এইভাবে সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। আবারও পুরটাকে আমি এইভাবে দিয়ে দেব। আবারও বলছি পুরটা একটু কম বেশি করে দিতে পারেন, তবে বেলার সুবিধা মতো দেবেন। প্রথমে এই ধারটাকে এইভাবে মুড়ে দেব। জলটাকে কিন্তু অবশ্য দেবেন, নতবা কিন্তু এগুলো ভাজার সময় খুলে যাবে, তাই জলটাকে অবশ্য দিতে হবে। উপরতে আবার একটু ময়দা আমি দিয়ে দেবো। এইভাবে এভাবে দিলে কি হবে, এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আবারও একইভাবে এটাকে একটু বেলে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করেছি। এবার দেখুন যে দিকটা মুড়েছি সেই দিকটা কিন্তু তেলের দিকে দেবেন, আর যেটা মুড়িনি সেটা উপরে দেবেন। এইভাবে কিন্তু এটাকে তেলের মধ্যে আমি দিয়ে দেবো। এর উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো, দেখবেন অটোমেটিক কিন্তু বেশ কড়া থেকে ছেড়ে উঠে আসতে আর ফুলে উঠবে। এই দেখুন কত সুন্দর হচ্ছে। এই দেখুন উপরে কিন্তু ভেসে উঠছে, দেখতেই পাচ্ছেন। আপনারা এটাকে এইভাবে একটু বেশি তেলে মানে ডুবো তেলে ভাজতে পারেন, আবার এটাকে কিন্তু নর্মালও ভাজতে পারেন। কম তেল দিয়ে একটু ভেজে নিতে পারেন, তাতেও হবে। দেখুন পিছনের দিকটা কিন্তু একটু ফুলে যায়নি, আর বেশ কতটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন। এইভাবে এটাকে একটু উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। খুব লাল করব না, একটু মিডিয়াম লাল করে ভেজে নেব। আর কতটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন, বেশ কিন্তু অনেকটাই ফুলে গেছে। এই দেখুন
একদম কিন্তু ফুলে গেছে। একটু উপর দিয়ে এইভাবে তেল দেবেন, দেখবেন ফুলকো ফুলকো হয়ে কিন্তু ফুলে যাবে। এই দেখুন আরো ফুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কতটা ফুলছে। দেখুন একদম যেমন বলের মতো যেন ফুলে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আবারও বলছি, আপনার চাইলে একটু লাল আর একটু বেশি সাদা কিংবা একটু বেশি লাল করেও ভাজতে পারেন। এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এটাকে আমি উঠিয়ে নেব। একইভাবে মুড়ে নেওয়ার দিকটা নিচে আর এই পোর্শনটা উপরে দিয়ে আবার আমি ভেজে নেব। এবার উপর দিয়ে তেল দেবেন, সবগুলো কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে। দেখুন ডিম পরোটা গুলো কতটা ফুলে গেছে, দেখুন বেশ গরম রয়েছে। আমি আপনাদের একটু পরেই কেটে দেখাবো এটা কত সুন্দর হয়েছে, বেশ গরম আর কতটা ফুলেছে দেখুন, দেখতেই পাচ্ছেন ফুলাটা। এই দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে গেছে, যেমন লুচি ফোলে ঠিক সেইভাবে কিন্তু ডিম পরোটা গুলো ফুলেছে, প্রত্যেকটাই ফুলেছে, দেখতেই পাচ্ছেন। এতটা ডিম পরোটা ফুলেছে মানে বুঝতেই পারছেন এই পরোটা খেতে কিন্তু দারুণ লাগবে। এটা এতটা ফুলে গেছে মানে এটাই জানবেন যে আমি ডোটা বানিয়েছি ডোটা একদম পারফেক্ট হয়েছে। এই মিশ্রণটা দিয়ে যত ভালোভাবে মাখাবেন পরোটা কিন্তু ততটাই ফুলবে, প্রত্যেকটা ফুলেছে। এই দেখুন এবার এটাকে কিন্তু আমি একটা কেটে আমাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। তো এর সাথে আমি কিছু উপকরণ সার্ভ করব যেটা দিয়ে ডিম পরোটা খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে আমি সাদা আলুর তরকারি বানিয়েছিলাম, সাদা আলুর তরকারি আমি অল্প করে দিয়ে দেবো। এইভাবে দিলে কি হবে, সাদা আলুর তরকারি দিয়েও কিন্তু এটাকে আপনারা সার্ভ করতে পারেন। যে কোনো তরকারি বা ছোলার ডাল যে কোনো কিছু দিয়েই কিন্তু এটাকে সার্ভ করতে পারেন, আর শুধু খেতেও কিন্তু এটা দারুণ লাগে। একটু আমি সাদা আলুর তরকারি দিয়ে দিলাম আর নিয়েছি কিছুটা পেঁয়াজ, পেঁয়াজটাকেও খুব সুন্দর করে আমি একটু এইভাবে সাজিয়ে দিয়ে দেব। দেখুন আমি এখানে কিন্তু বেশ কয়েকটা উপকরণ সার্ভ করে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু সাদা আলুর তরকারি। আপনারা কিন্তু আপনাদের মনের মতো যে কোনো তরকারি দিয়ে এটাকে সার্ভ করতে পারেন, এটাকে শুধুও খেতে পারেন, দারুণ খেতে লাগে। যেভাবে খান না কেন ডিম পরোটা সব সময়ের জন্য দারুণ লাগে। তো একটা আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন এইভাবে কাটছি, দেখুন ভিতরটা দেখুন পুরে ভরপুর। এটা যতটা ফুলে গেছে দেখুন কতটা, ভিতরটা দেখলেই বুঝতে পারবেন কতটা ফুলে গেছে। এই দেখুন একদম পকেটের মতো হয়ে গিয়েছে আর ভিতরটা দেখুন একদম পুরে ভরপুর। এটা দেখতে তো সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ হয়। একবার আমার মতো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এই ডিম পাউডার এতটা টেস্ট হয়। আর আজকের এই ইউনিক স্টাইলে ডিম পাউডার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।